এই যে নরদেহটা আমরা পেয়েছি, এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে গো মা, সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে, কি তাই তো? সুলভ মানে কি? যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন বাজারে যখন আমরা 1 কিলো চাল কিনতে যাই, 1 কিলো চালের দাম কত? 60 টাকা, খুব ভালো হলে 70 টাকা, কি মা তাই তো? কিন্তু যদি আমরা তার পাশাপাশি 1 কিলো সোনা কিনতে যাই, কত নেবে? ও বাবা, অনেক দাম, তাই না? তাহলে কেন এত দাম গো মা? ভগবান যা একবার তৈরি করে রেখেছে তার বাইরে যে আর কেউ পারে না সৃষ্টি করতে, তাই তো? এই জন্য সোনাটা হলো দুর্লভ বস্তু আর চালটা হলো সুলভ বস্তু। তাহলে আজকে মহাজন বললে আমাদের এই মানব দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে দুর্লভ কেন বলছে মা? এই মনুষ্য দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। স্থাবর বিংশতি মানে সর্বপ্রথম আমাদের 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, মুক্তি পেলাম কবে গো মা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল হরি বল। যেদিন ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে, যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, যেই দিন এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার আগে এই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে আমি ভগবান সেবা করতে পারলাম, সেই দিন প্রভু কৃপা করে এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ করিয়ে দিল। তারপরে বলছে যে নবলক্ষানি জলজা, তারপরে 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, তাহলে মুক্তি কবে পেলাম বাবা? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। তারপরে বলছে যে কৃমি আর রুদ্র শঙ্খ, এরপর কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপরে বলছি পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? কোন পাখি ভগবানের সেবায় লাগে দেখি বলো তো, জোরে বলো। ময়ূর। ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। তাহলে দেখো মা, ময়ূরের থেকেও সুন্দর সুন্দর পাখি আছে, আছে তো? তাহলে শুধু যে জন্ম পেলেই যে উদ্ধার হবে এটা কিন্তু নয় মা। মুক্তি তোমার তখনই হবে যখন এই দেহটা দিয়ে তুমি তার সেবা করতে পারবে। যখন গৌর গোবিন্দ সেবা করতে পারবে তখনই কিন্তু এই দেহের মুক্তি হবে। তারপরে কি বলছে মা? 30 লক্ষ কম পশুবানস, পশুকুলে জন্ম হলো কতবার? 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন গো মাতা কুলে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে সেই নবনী, সেই ঘিত, সেই ছানা যখন ভগবান সেবায় লাগলো, সেই দিন আমার এই 80টা লক্ষ জনি ভ্রমণ শেষ হলো। তাহলে তোমরা কিন্তু এখানে একটা প্রশ্ন আমাকে করতেই পারো যে এই যে তুমি আমাদের বললে যে 80 লক্ষ জনি ভ্রমণ করবার পরে মনুষ্য জন্ম, তাহলে এই মনুষ্য জন্মকে তুমি সুলভ বলছো কেমন করে?
এই মনুষ্য জন্ম সহজে পাওয়া যায় কি করে? তাহলে এই যে আমি 80টা লক্ষ জনের কথা বললাম না, সর্বপ্রথম জন্মটা কি বললাম? কোন কুলে জন্ম হয়? বৃক্ষকুলে, তাই তো? সর্বপ্রথম জন্ম হলো বৃক্ষ। যেমন আপনারা যারা যারা শ্রীক্ষেত্র পুরীধামে গেছে, পুরীধামের সিদ্ধ বকুল গাছের নিচে বসে ভজন করতেন কে? নামাচার্য ষোল ঠাকুর হরিদাস। তার মতো কোনো পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের সেবা যদি তুমি করতে পারো মা, আর সেই বৈষ্ণব যদি একবার কৃপা করে বদন থেকে বলে দেয়, ওহি বৃক্ষ তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই যা সরাসরি এই বৃক্ষ কোল হতে মনুষ্য জন্ম পেয়ে তুই আমার গৌর গোবিন্দ সেবা কর, নিতাই গৌর হরে বল। তাহলে প্রথম জন্মটা পেয়ে বাবা যদি তুমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারো, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তুমি লাভ করতে পারো, তাহলে এই এতগুলো জন্ম কিন্তু তোমাকে ভ্রমণ করতে হবে না মা। প্রত্যেকটা জন্মেই লক্ষ্য করো, এই যতক্ষণ না মনুষ্য দেহটা পেয়ে, একই নিয়ম মা, এই মনুষ্য জন্মটা পেয়েও যদি সেই দেহটি আমি ভজন করতে না পারি, তাহলে জানবে কিন্তু মা সেই দেহের মুক্তি হবে না। তাই আমাদের মতো এমন মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ ও মা জগতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধানে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনিয়ে আসাদানি চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বাড দয়ালো ঠাকুর কোন সাধন ভজ লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে, এমন দয়াল গৌর অবতারে সাধন ভজনে লাগলো না রে, বলি কলি যোগে হয়ে গেল সাধন ভজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে, এমন দয়াল গৌর অবতারে কোন সাধন ভজনে লাগলো না রে, দয়াল গৌর অবতারে সাধন ভজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতার কোন সাধন ভজন লাগিল না রে, সাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে কলি
কোন সাধন ভজনে লাগলো না রে এমন সাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে সাধন ভজনে লাগলো না আমার হরি বলা হলো না রে এমন দয়াল গৌরব কোন সাধন ভজন লাগলো না রে সাধন সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধাত বিষ্ণু তেতাই যাজ্যত মকই দাপরে পরিচর্যন কলো তদ্ধুরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, তেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকে। কি মাতাই তো দেখো, এই যে আমরা হরিবাসরে কীর্তন শুনতে আসি তাই না, তাহলে 3 ঘন্টা বসে আমরা এক মনে হরিনাম শুনতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা যেখানে 3 ঘন্টা বসে এক জায়গায় নাম শুনতে পারি না, তাহলে ধ্যান তপস্যা যাগযজ্ঞ তো দূরে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো এই হরিনামকে আশ্রয় করে অবতীর্ণ হলেন করুণার অবতার দয়াল গৌর হরি। কলিযুগে বললেন না হরির নাম হরির নামই কেবলা কলৌ নাস্তিব নাস্তিব গতি রন্যথা। না হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু, সঙ্গে দাদা নিতাই চা। দুটি বাহু প্রসার করে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, গেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেলো। হরি বল হরি বল, সবাই মিলে একটু বাহু তুলে রাধে রাধে। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি তার তারঙ্গ বাদি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি ও তার তারঙ্গ বাদি। আচ্ছা মাইরা, তরঙ্গ মানে কি গো? কথা বলো, তরঙ্গ মানে কি? ঢেউ, তাই তো? হ্যাঁ, তা আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় জানো তো? কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা, তাই না? তা আজকে আমরা কোথায় বসে আছি বাবা? এটা কি গোপালনগরে হাই স্কুল মাঠ আছে? নেই তো? কি হয়েছে? বৃন্দাবন বা নবদ্বীপ ধাম, তাই না? আমার কমিটির ভক্ত বাবার আমাদের জন্য মধুর মধুর বৃন্দাবন তৈরি করেছে এই কয়দিনের জন্য, তাই না? তাহলে দেখো মাইরা, আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি গোপালনগরের নবদ্বীপে বন্যা হবে? কি হবে তো? হ্যাঁ, তাহলে বন্যা হতে গেলে বসে থাকলে হবে না, একটু উলুধ্বনি দাও দেখিনি। তাই গৌর হরি বল, হরি
বাহ, খুব সুন্দর। এখন এটা পরিপূর্ণ নবদ্বীপ বলে মনে হচ্ছে, কি মা হচ্ছে তো? হ্যাঁ, তাই যে শোনো, নবদ্বীপে গেলে বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে। নবদ্বীপে কি আমরা বসে থাকার জন্য যাই? যাই না তো। আমরা কি করি? পরিক্রমা দিয়ে আর হরিনাম করি, তাই না? আজকে গোপালনগরের নবদ্বীপে যখন এসেছি, তাহলে সবাইকে একটু হাত তুলতে হবে। দেখি আমার সঙ্গে, দেখি বাহু তোলো, সবাই মিলে বাবারা তোলো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখি করতালি দিয়ে দিয়ে আমার সঙ্গে গাইবে, বলো দেখি। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম সাঁতার গোলকে বিহারি। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সবাই মিলে বাহু তুলে নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলা। 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 আচ্ছা মাইরা বলি, এমন বন্যা দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ডুবে যায়? দেখেছো? আমরা কি জানি, বন্যা মানে তো জলে সব ভাসিয়ে নিয়ে যাবে, তাই না মা? রাধে রাধে। তেমন বন্যা দেখেছো যেখানে জল থাকবে না, সবাই ভাসতে পারি? কি গো মাইরা, দেখেছো বন্যা? হ্যাঁ, কোন বন্যার কথা বলা হচ্ছে এখানে? হ্যাঁ, এই যে এই কয়েকদিন তোমরা ভেসে যাচ্ছ না, কোন বন্যা? হরিনামের বন্যা, রাধে। তাই তো, যে বন্যায় জল লাগে না অথচ জীবী সবাই আমরা ভেসে যেতে পারি। তাই কি বলছে দেখো দেখো, এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীবী শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। বলি হরিদাস, বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ও বলি হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আচ্ছা বলি, আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে কি মা? আছে? জাতি ধর্মের বিচার নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে বুঝি ডুবে গেল। হরি বল বলে বলে হরিদাস, হরিদাস হরি বল বলে বলে হরিদাস, বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল।
বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে গেল আনন্দে মেতে হরি বলো হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাই এই আমাদের মতো কলি মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে সেই হরিনামের বন্যায় ভাসাবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন করুণার অবতার দয়াল গৌর হরি, সঙ্গে নিলেন দাদা নিত্যাই চাঁদ। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দহু কিছুই নাহি জানো তো, সে যদি গো রঙ্গকারী সে যদি গৌরাঙ্গকারী সার সে যদি গো রঙ্গকারী আর সে যদি গৌরাঙ্গকারী সার ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তারি কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো ও তারি কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর সংসারকে অসার ভেবে গৌর চরণ সর্জনেছে সংসারকে অসার যে ভেবে জানে গৌর চরণ সর্জনেছে সংসারকে আসার যে জানে গৌরী চরণ সারি জেনেছে, ও তার কিছু কিছুই জানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তালে তা শোন, এতক্ষণ সেই নয়নানন্দ দাস বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম।